कर्मण्ये बाधिके नास्ते महाफलेषु कदाचन महाकर्म फल हेतुर्भुर माते संकोस्तवा कर्मण्ये। এনে কি তোমার একমাত্র কর্মই অধিকার, তুমি শুধু কর্ম করো, কর্মই অধিকার। আর তুমি যদি ভালো করে কর্ম করো তো ফল অবশ্যই দেব। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মিত্র, আমরা আজকালকার যে কলিযুগের ছেলেপেলেরা তারা কিন্তু একটা জিনিস কমন ভাবে, মানে বা শুধু ছেলেরাই না, আমি এটা সবার ক্ষেত্রে বলি, সব রকমের মানে মানুষের কথাই বলি, সে যে কোনো দেবী দেবতাকে মানুক না কেন, আমি সবার কথাই বলতেছি। এখানে কি করে যাদেরকে মনে করো কোনো একটা কাজ, সেটা কাজ ছোট হোক বা বড় হোক, সেটা মনে করো ব্যবসার দিকে হোক বা কোনো উন্নতির দিকে হোক বা কোনো খেলার দিকে হোক বা কোনো কাজের দিকে হোক, সেই কাজটা যারা সফলতা পেতে চায় তারা কি করে একটা জিনিস ভাবে, ভগবানকে তারা কি বলে, হে ভগবান, হে প্রভু, আমার এই কাজটা করে দাও, আমি তোমাকে এই পুজো দিব, এই দিয়ে পুজো দিব, ওই দিয়ে পুজো দিব। মানে তারা কি ভাবতেছে, ভগবানকে ঘুষ দেওয়ানোর চেষ্টা করতেছে। তারা ভাবতেছে ওটা সরকারি কাজ, যে কিছু ঘুষ দিয়ে দিলাম তো সরকারি লোকটা আমার কাজটা করে দিল, এটা ভাবে তারা। কিন্তু তারা এটা ভাবে না যে ঈশ্বর, যে ভগবান আমাদের সকলকে সৃষ্টি করেছে, তাদেরকে কখনো ঘুষ দেওয়া যায় না। আপনারা কি কখনো ভাবছেন, আপনারা কি আপনার পিতা মাতাকে কখনো আপনার ঘুষ দিতে চেষ্টা করেছেন? যে আপনার পিতা বা মাতা হোক, আপনারা কি কখনো করেছেন যে হে মা, হে বাবা, আমার কাছে কিছু ঘুষ নিয়ে আমাকে জিতিয়ে দাও? কখনো তারা, আপনার বাবা মা আপনাকে এই ঘুষটি নেবে বা আপনাকে এটা সাহায্য করবে যে আমাকে ঘুষ দিতেছে আমার ছেলে? তো সেইভাবে একবার ভাবুন তো, যে ভগবান, যে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে, তাদেরকে আমরা ঘুষ দেওয়ার চেষ্টা করছি কিভাবে, যে ভগবান আমার এই কাজটা করে দাও, আমি তোমাকে এই দিয়ে পুজো দেবো, ওই দিয়ে পুজো দেবো। এটা কেন হয় আপনারা কি একবার ভাবছেন? নিজের বাপ মাকে কখনো ঘুষ দেওয়ানো যায় না। নিজের বাপ মা নিজের ছেলের কর্তব্য, নিজের ছেলের পরিশ্রম, নিজের ছেলের মানে যে কাজটার ভিত্তিতে পরিশ্রম একটা যা আছে, ওটা দেখে সন্তুষ্ট হয় যে আমার ছেলে এইদিকে এত পরিশ্রম করতেছে এই কাজটার দিকে, তো আমি একটু কিছু তাকে সাহায্য করি। নাকি এইভাবে খুশি হয় যে আমার ছেলে তো এত মানে পরিশ্রম করতে চায় না, আমি একটু ওকে মানে পাশ করে দিই। এটা কখনো ভাববে না। নিজের ছেলে পেলেকে যেমন নিজের বাবা মা চায় যে সে ভালো করে কাজ করুক, ভালো করে মন দিয়ে কাজ করুক, ভালো করে মন দিয়ে কিছুটা করুক জীবনে, সেরকম ভগবানও চায় যে আমরা নিজেই কোনো একটা পাওয়ার জন্য নিজেই পরিশ্রম করতে লাগবে। এটা ছোট্ট একটা আমি উদাহরণ আপনাকে দিতে চাই, আপনারা হয়তো এবার ভিডিওটার মধ্যে বুঝতে পারবেন যে আমি কেন এই কথাটা বলতেছি। যখন মহাভারতের যুদ্ধ লাগছিল, সেইখানে অর্জুন মানে ভগবান শ্রীকৃষ্ণকে কি বলছে, এখানে কথাটা একটু ধ্যান দিয়ে শোনার চেষ্টা করুন আমি কি বলতে চাইছিলাম। মহাভারতের যুদ্ধের আগে অর্জুন কি বলছিল, যে হে প্রভু, ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলতেছে যে হে মাধব, আমি যুদ্ধ করতে চাই না, আমি কি করব, আমার এই নিজের আপনত মানে কাকার ছেলে, দাদা, ভাইকে মেরে আমি কি করব? নিজের আমার পিতামা ভীষ্ম, গুরু দ্রোণকে কেন মারবো, নিজে কেন হত্যা করব? আমি এসব করতে চাই না। এই কথাটা যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মানে যখন অর্জুনের কাছে এই কথাটা শুনতে পেল ভগবান শ্রীকৃষ্ণ, তখন অর্জুনকে একটা প্রশ্ন করলো যে তুই তোর কর্ম থেকে সরে যেতেছিস। ক্ষত্রিয় কি, তখনকার ক্ষত্রিয় কি ছিল? ক্ষত্রিয় কর্তব্য হয়েছিল কর্ম করা। ক্ষত্রিয়কে এই জন্য জানা হয় যে কর্ম করে, ধর্মকে রক্ষা করার কাজে হচ্ছে ক্ষত্রিয়। কিন্তু সেই ক্ষত্রিয় কর্মটাকে ত্যাগ করতেছে, সে কর্ম করতে চাইতেছে না। সে করতেছে আমি কেন কর্ম করবো, আমি কর্ম করবো না, আমি দরকার পড়লে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভিক্ষা করে করে খাবো, আমি আমার মানে ভাই দাদাদেরকে হত্যা করবো না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি বলতেছে, হে অর্জুন, তুই কর্ম কর, কর্মই তোর একমাত্র কর্তব্য। তাহলে এইখানটা একটা বুঝার বিষয় আছে, ভগবান যেখানটা ভগবান, সে যদি চায় 1 সেকেন্ডের মধ্যে পুরো মহাভারতের যুদ্ধকে সমাপ্ত করে দিতে পারো, সেই ভগবান নাকি অর্জুনকে বলতেছে তুই কর্ম কর, তোর কর্মই একমাত্র। কেন বলতেছে? ভগবান আমাদেরকে এটাই একটা বার্তা দিতে চেয়েছিল যে আমাদের সবাইকে, যে আপনাদেরকে কর্ম করতে লাগবে, বিনা পরিশ্রম বিনা কর্মে আপনারা কিচ্ছু করতে পারবেন না, আপনাদেরকে কর্ম করতে লাগবে। তাই এটা কথা আপনারা যদি বুঝতে পারেন, তো এখনই এটা বুঝতে পারবে যে আমরা কেন বলি হে ভগবান আমার এই কাজটা করে দাও, আমি আপনাকে এই সমস্ত দিয়ে পুজো দিব। এখন ভাবুন তো, এটা কি আপনাদের ঠিক হইতেছে, নাকি ভগবান এটা আপনার মানে স্বীকার করবে? এই পুজোটা কখনই করবে না, কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মানে অর্জুনকে বলছিলেন যে তুই কর্ম কর, ফল আমি দিব। এখানে একটা শ্লোক আছে, कर्मण्ये बाधिके नास्ते महाफलेषु कदाचन महाकर्म फल हेतुर्भुर माते संकोस्तवा कर्मण्ये।
এনে কি তোমার একমাত্র কর্মই অধিকার। তুমি শুধু কর্ম করো, কর্মই অধিকার। আর তুমি যদি ভালো করে কর্ম করো তো ফল অবশ্যই দেবো। ফলের আশা কখনো করো না, কর্মই করো। একমাত্র কর্ম যদি তুমি ভালো করো তো ফল অবশ্যই তুমি ভালোই পাবে। তো বন্ধুরা বা মিত্ররা, আমি আপনাদেরকে একটা কথাই বলি, কখনো এটা ভাববেন না যে আমি ভগবানকে এই এই দিয়ে পুজো দিলে আমার কাজটা হয়ে যাবে। না না,